এই ঘটনাটাই যদি উল্টো হতো তাহলে কি হতো বলুন তো? ধরুন কোনো বিজেপির হিন্দু বুথ সভাপতি গিয়ে কোনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছে, যেটা হিন্দু প্রবল এলাকা, এখানে মহরম পালন করা যাবে না, এখানে ঈদ পালন করা যাবে না, এখানে নবী দিবস পালন করা যাবে না, তাহলে কি হতো? যেসব বাঙালি গায়ক গায়িকারা মঞ্চে উঠে বড় বড় কথা বলেন, বাংলা গান না শুনলে চুলের মুঠি ধরে বের করে দেব, আজকে বলুন ক্ষমতা থাকলে, সাহস থাকলে, যে বাংলায় যারা সরস্বতী পুজো করতে দেবে না তাদেরকে চুলের মুঠি ধরে বাংলা থেকে বের করে দেবো, সাহস থাকলে এই কথাটা বলুন। আমি খোলাখুলি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে, আপনারা বলতে পারবেন না। সকালে উঠিয়ে আমি দাঙ্গা করে চলি, সারাক্ষণ মনে মনে মিথ্যে কথা বলি, সারাক্ষণ মানুষদের ধরে ধরে মারি, সারাক্ষণ মানুষদের ওপরে কুৎসা করে চলি। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে উদ্দেশ্য করে এই মন্তব্যগুলো করেছিলেন। বিজেপি সাম্প্রদায়িক দল, বিজেপি দাঙ্গাবাজের দল, বিজেপি হিন্দু মুসলিমদের নিয়ে রাজনীতি করে, এই অভিযোগ তৃণমূল এবং বামপন্থীরা সবসময় করে। কিন্তু গতকাল হরিণঘাটার যে ছবি আমরা সবাই দেখলাম, আপনারাও আশা করি সকলেই দেখেছেন সামাজিক মাধ্যমে, একজন তৃণমূলের বুথ সভাপতি স্কুলে ঢুকে শিক্ষককে হুমকি দিচ্ছেন। শিক্ষকের অপরাধ কিনা, তিনি স্কুলের মধ্যে সরস্বতী পুজো করতে চেয়েছিলেন, বিদ্যার দেবীর আরাধনা স্কুলের ভেতরে করতে চেয়েছিলেন। আমরা ছোট থেকেই দেখে আসছি যে স্কুলে সরস্বতী পুজো হয়, যত বিদ্যালয় আছে, যত কলেজ আছে, যত ইউনিভার্সিটি আছে, সর্বত্র সরস্বতী পুজো হয়, বিদ্যার দেবীর আরাধনা হয়, এটা নতুন কিছু নয়। কিন্তু হরিণঘাটাতে একটা মুসলিম প্রবল এলাকা, যেখানে মুসলিমরা সংখ্যাগুরু, সেখানে একটি স্কুলের মধ্যে সরস্বতী পুজো করা যাবে না। শিক্ষক মহাশয় সরস্বতী পুজো করতে চেয়েছিলেন ছাত্রছাত্রীদের আবদারে, ছাত্রছাত্রীরাই শিক্ষককে বলেছিলেন যে স্কুলে এবার সরস্বতী পুজো করা হোক। শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের আবদার মেনে স্কুলে সরস্বতী পুজো করতে চেয়েছিলেন। এই খবর পেয়ে তৃণমূলের বুথ সভাপতি একেবারে স্কুলে ঢুকে শিক্ষককে হুমকি দিয়েছেন রীতিমতো, সরস্বতী পুজো করলে একেবারে প্রাণে মেরে দেবে। এখনো পর্যন্ত সেই তৃণমূলের বুথ সভাপতিকে গ্রেপ্তার করা হয়নি। তৃণমূলের কোনো নেতা এই নিয়ে এখনো পর্যন্ত একটা মন্তব্যও করেনি। কুণাল ঘোষ উত্তরপ্রদেশে কোনো ঘটনা ঘটলে অনেক বড় বড় কথা বলেন, কিন্তু চোখের সামনে বাড়ির পাশে হরিণঘাটাতে আমাদের রাজ্যে এই ঘটনা নিয়ে একটা মন্তব্য এখনো পর্যন্ত কুণাল ঘোষ করেনি। কল্যাণ ব্যানার্জি ওয়াকআপ বোর্ড নিয়ে রাতে চিন্তায় ঘুমাতে পারে না, কিন্তু হরিণঘাটা নিয়ে একটা মন্তব্য কল্যাণ ব্যানার্জি এখনো পর্যন্ত করেনি। মহুয়া মিত্র টুইটার দিদিমণি অনেক লম্বা চওড়া টুইট করেন, এই ঘটনা নিয়ে একটা টুইট এখনো পর্যন্ত করেননি, একটা মন্তব্য এখনো পর্যন্ত করেননি। তৃণমূলের কোনো নেতা মন্ত্রী এখনো পর্যন্ত এই হরিণঘাটার বিষয়টা নিয়ে কোনো মন্তব্য করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ধর্ম যার যার, উৎসব কিন্তু সবার। ইচ্ছা হলে আমরা ইফতার পার্টি করব, ইচ্ছা হলে আমরা গির্জাতে যাব, ইচ্ছা হলে আমরা গুরুদুয়ারেতে যাব, ইচ্ছা হলে আমরা অঞ্জলি দেব দুর্গাপুজোতে, সব ধর্মের উৎসব আমরা পালন করব। তাহলে সরস্বতী পুজো করতে কেন বাধা দেওয়া হচ্ছে? ক্ষমতা থাকলে হরিণঘাটার ওই স্কুলে সরস্বতী পুজো করে দেখাক। আমি তৃণমূল নেতাদেরকেই চ্যালেঞ্জ করছি, যদি সত্যি আপনারা এটা মনে প্রাণে বিশ্বাস করেন যে ধর্ম যার যার, উৎসব সবার, সরস্বতী পুজোও তো একটা উৎসব, বাঙালির জন্য একটা বড় উৎসব, ধুমধাম করেই পুজো হয়, গোটা দেশ জুড়েই পুজো হয়, যত স্কুল রয়েছে, যত বিশ্ববিদ্যালয় রয়েছে, যত কলেজ রয়েছে, সর্বত্র সরস্বতী পুজো হয়। তাহলে হরিণঘাটার ওই স্কুলে কেন সরস্বতী পুজো হবে না? হরিণঘাটা কি ভারতবর্ষের বাইরে? পাকিস্তানে হরিণঘাটা না বাংলাদেশে হরিণঘাটা, যে সেখানে সরস্বতী পুজো হবে না? সরস্বতী পুজো করে দেখান। এই ঘটনাটাই যদি উল্টো হতো তাহলে কি হতো বলুন তো? ধরুন কোনো বিজেপির হিন্দু বুথ সভাপতি গিয়ে কোনো মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিচ্ছে, যেটা হিন্দু প্রবল এলাকা, এখানে মহরম পালন করা যাবে না, এখানে ঈদ পালন করা যাবে না, এখানে নবী দিবস পালন করা যাবে না, তাহলে কি হতো? নিশ্চিতভাবে দাঙ্গা লেগে যেত। আর আজকে যেসব তৃণমূলের নেতারা মুখে সেলোটেপ লাগিয়ে বসে রয়েছেন, তারা একেবারে ঝাঁপিয়ে পড়তেন। এই কুণাল ঘোষ, এই কল্যাণ ব্যানার্জি, এই মহুয়া মৈত্র, এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে কাছা বেঁধে বিজেপিকে আক্রমণ করতো। এই দেখুন বিজেপি কিভাবে দাঙ্গা বাঁধাচ্ছে। আমরা সবাই মিলেমিশে থাকি, ধর্ম যার যার, উৎসব সবার, কিভাবে মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে বাধা দিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে বিজেপি। বাংলা সংবাদ মাধ্যমগুলো এইভাবেই খবর করত, আনন্দবাজার বলুন, প্রতিদিন বলুন, এভাবেই হেডলাইন লেখা হতো। যেহেতু এখানে সরস্বতী পুজো করতে বাধা দেওয়া হচ্ছে, তাই সবাই চুপ,
শুধু তৃণমূল নয়, বামপন্থী নেতারাও আজকে অদ্ভুতভাবে চুপ। যারা খুব বড় বড় কথা বলেন, এই দীপশিতা ধর, সায়ন ব্যানার্জি, মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তী, বিকাশ রঞ্জন ভট্টাচার্য, আজকে সবাই চুপ। বামপন্থী মনস্ক যারা বুদ্ধিজীবী রয়েছেন তারাও কোনো কথা বলছেন না। কিন্তু ঘটনাটা যদি উল্টো হতো তাহলে দেখতেন সবাই একেবারে বাড়ি থেকে বেরিয়ে পড়তেন, কত বড় বড় পোস্ট করতেন ফেসবুকে, কত বড় বড় টুইট করতেন, প্রেস কনফারেন্স করে কত বড় বড় কথা বলতেন। আজকে বাংলা পক্ষ কোথায়, কোন গর্তে ঢুকে গেছে? কেন তারা কোনো প্রতিবাদ করছে না? যেসব বাঙালি গায়ক গায়িকারা মঞ্চে উঠে বড় বড় কথা বলেন, বাংলা গান না শুনলে চুলের মুঠি ধরে বের করে দেব, আজকে বলুন ক্ষমতা থাকলে, সাহস থাকলে, যে বাংলায় যারা সরস্বতী পুজো করতে দেবে না তাদেরকে চুলের মুঠি ধরে বাংলা থেকে বের করে দেবো। সাহস থাকলে এই কথাটা বলুন। আমি খোলাখুলি চ্যালেঞ্জ করছি আপনাদেরকে। আপনারা বলতে পারবেন না, আপনারা বলতে পারবেন না এই কথাগুলো। আপনারা অনেকেই হয়তো সামাজিক মাধ্যমে গতকালকের ভিডিও দেখেছেন, যারা দেখেননি আমি তাদেরকে গতকালকের ভিডিওটা দেখাতে চাই। আপনারা দেখুন কি চলছে আমাদের রাজ্যে। হিন্দুদের কোনো অনুষ্ঠান হয় না, মুসলমানদের কোনো আপনি কে গেলে মোদী সরকার পেয়েছেন, গালি ভরে দেবো আপনাকে। কে গেলে মোদী সরকার পেয়েছেন, গালি ভরে দেবো আপনাকে। কে গেলে মোদী সরকার পেয়েছেন, গালি ভরে দেবো আপনাকে। আপনি ভদ্রতা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। তুমি বিদ্যালয়ে সরস্বতী পুজো করা যাবে না, বাধা শাসক দলের বুথ সভাপতির। নদিয়া জেলার হরিণঘাটা থানার অন্তর্গত নগরুখরা দাসবেরিয়া দাস গোলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে বাগদেবী আরাধনা করার উদ্দেশ্যে উদ্যোগী হয়েছেন বিদ্যালয়ের টিআইসি কাশিরাম বর্মন। আর এই উদ্যোগ নিতেই তাকে 24 ঘন্টার মধ্যে ট্রান্সফার করার হুমকি দেওয়ার অভিযোগ উঠল ওই অঞ্চলেরই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি আলিমুদ্দিন মণ্ডল ও তার সহযোগীদের বিরুদ্ধে। বিদ্যালয়ের পড়ুয়াদের অভিভাবকদের নিয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নিয়েছিলেন কাশিরাম বর্মন। এই সিদ্ধান্ত নেওয়ার পর যেমন তাকে হুমকি দেওয়া হয়, পাশাপাশি মঙ্গলবার সকালে বিদ্যালয়ে আসতেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধরের জন্য তার দিকে তেড়ে যায় আলিমুদ্দিন মণ্ডলের সহযোগীরা। এতেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয় এলাকা জুড়ে। যদিও তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় নগরুকরা পুলিশ ফাঁড়ির পুলিশ, তড়িঘড়ি পরিস্থিতি সামাল দেয় এবং নগরুকরা পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ওসি বিদ্যালয়ের শিক্ষকদের সহ স্থানীয়দের এবং ওই পুজোর বিরোধিতা করার ব্যক্তিদের নগরুকরা পুলিশ ফাঁড়িতে আজ যেতে বলেছেন। সেখানে বসেই এই সমস্যার সুষ্ঠু সমাধান হবে বলে জানা গেছে। তবে এই ঘটনার পর রীতিমতো আতঙ্কে রয়েছে বিদ্যালয়ের টিআইসির দায়িত্বে থাকা শিক্ষক কাশিরাম বর্মন। এরপরে বিদ্যালয়ে আসতেও তিনি ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন আমাদের ক্যামেরার সামনে। প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারংবার বলছেন ধর্ম যার যার, উৎসব সকলের, সেখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনায় বাধা প্রদানের অভিযোগ উঠল সেই শাসক দলের বিরুদ্ধেই। তাহলে কি মুখ্যমন্ত্রীর নির্দেশিকায় মান্যতা দিচ্ছেন না শাসক দলের নেতাকর্মীরা? যদিও শিক্ষা প্রতিষ্ঠানে বাগদেবীর আরাধনা হোক, সরস্বতী পুজো হোক চাইছেন ওই বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক এবং ওই বিদ্যালয়ের চলা দুটি শিশু শিক্ষালয়ের অন্যান্য শিক্ষিকারা সহ এলাকার সকল সম্প্রদায় ও সকল ধর্ম অবলম্বনকারী মানুষেরাও। এসব দেখার পরেও, শোনার পরেও যদি বাঙালি হিন্দুরা চুপ করে বসে থাকে, প্রতিবাদ না করে, তাহলে আর কিছু বলার নেই। আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সকলের কাছে পৌঁছে দিন। আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশের বেল আইকনটি প্রেস করে দিন, আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।